তোমরা যারা যারা ভাবতেছো যে অক্ষণে চাকরি পাওয়াটা খুব একটা সহজ হয়ে গেছে, আসলে এরকম কিছু না। চাকরি পাওয়াটা এমন একটা কঠিন ব্যাপার হয়ে গেছে। চাকরিটার মধ্যে তোমরা যারা ভালো করে পড়াশোনা করো, গ্র্যাজুয়েশন করো, বিএড এমএড যা যা করো, তাদের লেগে তো ঠিক আছে। যারা 10-12 অব্দি আছে তাদের লেগে অক্ষণে চাকরি পাওয়াটা একটু কষ্ট হয়ে গেছে। তাদের লেগে শুধু চাকরির বেশিরভাগ ক্ষেত্রে চান্স আছে কিনা পুলিশ বা প্যারামিলিটারি ফোর্স বা মানে আর্মি চাকরি, তার থেকে আর কিছু আশা করা যায় না, বা আমরা লেগে অতটুকু ঠিক আছে। কিন্তু অক্ষণে যে টাইম হয়ে গেছে, টাইমের মধ্যে তোমার প্যারামিলিটারি যে ফোর্স আছে তার মধ্যে চাকরি পাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। আর আর্মির তো আর বাদই দেবো, 4 বছরের মাত্র আর্মি গিয়া কোনো আমার হিসাবে কোনো ফায়দা হইব তুই তো না, এটা আমার আইডিয়াও না। তারপরও যার যার ইচ্ছা। হ্যাঁ, বাকি হচ্ছে কিন্তু আমরা একটু প্যারামিলিটারি ফোর্স। প্যারামিলিটারি ফোর্স মানে হচ্ছে বিএসএফ, এসএসবি, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এইরকম, বা আমাদের আসাম রাইফেল। তো ওইগুলিতে চাকরি পাওয়ার জন্য সবের ক্ষেত্রে 3টা স্টেপ থাকে। 3টার মধ্যে স্টেপ আছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে তোমার ফিজিক্যাল, সেকেন্ড হচ্ছে তোমার এক্সাম, থার্ড হচ্ছে তোমার মেডিকেল। তো প্রথম যে ফিজিক্যাল থাকে, ফিজিক্যালের সব থেকে টাফ হচ্ছে কিটা রানিং। তোমার 5 কিলোমিটার 24 মিনিটের ভিতরে রানিং করতে হইব, নাহলে তুমি আনকোয়ালিফাইড মতলব ফেল। 5 কিলোমিটার 24 মিনিটের ভিতরে তোমার কোয়ালিফাইড করতে হইব, মানে তুমি ফার্স্ট হইতে হইব। ওখানে ঘটনা হচ্ছে আসলে কি 5 কিলোমিটার 24 মিনিট যে টাইমটা, আসলে কি 24 মিনিট টাইম নেওয়া হয়নি রানিংয়ে। আমি আসলে এরকম কিছু না, আসলে আমি তোমার পেয়ে দিই। যেমন ধরো রানিংয়ে আমরা আছি 300 জন, 300 জনের মধ্যে যখনই ফার্স্টে 40 জন বা 20 জন থাকবো, তখনই তারা আই দিব। আমার পুরো গেটটা করে দিব অফ, ক্লোজ, বাকি সব ফেল। এবং তারা 17 মিনিটের ভিতরে আই যাক বা 18তে আই যাক বা মানে 19 যাই যাক, তারা বাকিটা মানে যে 43 জন মানে আইজোর ভিতরে বাকি সব ফেল। যখন আমার আসলো তখন আমি আসলাম গিয়ে তোমার 17তে, 18তে গেট ক্লোজ হয়েছিল। 18 মিনিটে 5 কিলোমিটার রানিংয়ের গেট ক্লোজ। তো রানিংটা তোমরা এইরকম হিসাব করে করতে হইব। অনেক কষ্ট আছে, 5 কিলোমিটার 20 মিনিটের ভিতরে যাওয়া অসম্ভব না, সম্ভব হয় কিন্তু অনেক কষ্ট আছে। ট্রাই করবে, বাড়ি করে অনেক ট্রাই করতে হবে, তারপর হইব। তো রানিং তোমার ফার্স্টে কিটা করতে হবে, কোয়ালিফাইড করতে হবে। সেকেন্ডে আছে কিটা তোমার মানে এক্সামটা দেওয়া। এক্সামের মধ্যে আমরা নর্থ ইস্টের বেশিরভাগ কথা বললাম, নর্থ ইস্টের আমরা এক্সামের মধ্যে একটু ফেল করে নিই বেশি। তার একমাত্র কারণ হচ্ছে আসলে যে এক্সামটা দেওয়া হয়, এক্সামটা আসলে আমরা নর্থ ইস্টের যে লোক আছি তাদের উপরে বা তাদেরকে দেখতে আমার এক্সামটা হয় না। এক্সামটা হয় দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা, এরকম বড় বড় শহর যে আছে, এই শহরের যে ছেলেরা আছে তাদের উপরে হিসাব করে যে আসলে তো তারা আমাকে একটু পড়াশোনাতে ভালো এরকম কিছু না। তারা আসলে কিন্তু জানেন, তারা হচ্ছে কি, আর আমরা যে গ্রামেগঞ্জে আছি আমাদের এখানে, আমাদের নর্থ ইস্টে কোচিং সেন্টারই নাই আমার হিসাবে, নাই মনে হয় আমার হিসাবে, আমাদের এখানেও নাই। তো আসলে তারা কী করে, তারা কোচিং সেন্টারে যায়। কোচিং সেন্টারে গিয়ে 1 বছর 2 বছর মানে খুব ট্রাই করলে যখনই কেউ ট্রাই করে বা এই সম্বন্ধে জানার খুব ইচ্ছা হয়, তো তারা পারে। আমাদের এরকম কোনো কোচিং সেন্টার নেই বা আমরা এরকম ট্রাই করি না, তার লিগে আমরা এক্সামে খুব বেশিরভাগ ফেল হয়ে যায়। তো মেন ওখানে যে সব সমস্যাটা হইতেছে আমরা লিগা হচ্ছে এক্সাম। এক্সাম কোয়ালিফাই করতে হলে তোমার আসলে সেটা করতে দিব, ভালো করে করতে দিব। আমাদের এখানে যেহেতু কোনো কোচিং সেন্টার নাই, তো আমরা মধ্যে যেমন আমরা আছি 60 জন, তো 60 জনের ভিতরে তুই আমার এটা পড়ান, তুই এটা করলাম, যে যেটা পারে এরকম আলোচনা দিয়ে পুরা করতে হইব। না করলে এক্সাম যদি তুমি কোয়ালিফাইড না করো তাহলে তো ফেল। আর ফেল হলে তুমি মানে আগের যে আরেকটা স্টেপ মেডিকেল, এখানে তুমি আইতেই পারলে না, তার আগে তুমি আউট হয়ে গেলে। তো এক্সামের লেগে তো করতে হইব, বই আনতে হইব, এসএসসি আনতে হইব বই 2-3টে আনো বই। ওখানে আরেকটাই যেটা শিশু আমাদের এখানে আসলে মেন কি চলে বাংলা। আর যে এক্সামটা হয়, এক্সামটা হয় কিনা হিন্দি আর ইংলিশ। আমরা এমন একটা মানুষ, হিন্দি কইতাম পারি, বুঝি, যদি কই যে হিন্দি তুমি লেখো শেষ, আমরা হিন্দি, ইংলিশ লেখতাম পারি, বুঝি, ইংলিশ আমরা লেখতাম পারি বা ইংলিশ আমরা কিতা করতে পারি। হ্যাঁ, কিন্তু পড়ার পরে যে তার যে কি কইছি ইচ্ছা আমরা এটা করতাম পারি না, তাহলে আমরা মানে ইংলিশেও শেষ। আচ্ছা, আসলে এক্সাম ওই মানে হিন্দিতে আর মানে ইংলিশে। এক্সামটা ওই মানে হিন্দিতে আর মানে ইংলিশে। তো আমরা কাছে না আছে ঠিক মতো ইংলিশ, না আছে ঠিক মতো হিন্দি। আমরা আসলে কিনা জানি মানে সমস্যার উপরে সমস্যা। তারপরেও তোমরা চেষ্টা চালিয়ে যাইবা, তোমরা এরকম না জানি এখন হিন্দিতে এক্সাম দিব আমি পারতাম না, পারবো, আমি ট্রাই করবো পারবো। যখন তোমরা এই মানে এক্সাম তৈরি দিব, আরেকটা কথা, তোমরা মানে এক্সামের মধ্যে সব কমসে কম 60 মার্ক লাগবেই। 60 যদি কম পাও তাহলে আশা করলে ফেল, মানে চান্স নাই। 60 মানে এবার মানে তার মানে উপরে লাগবে মার্কটা, তাহলে ফার্স্ট হইলে ভাই। তারপরে একটা তোমরা মেডিকেলের মধ্যে কী তো জানো, মেডিকেলের মধ্যে ওই দাঁত, চোখ, কান, নাক, হাইট, ওয়েট, চেস্ট, ওইগুলি বাকি কিছু আছে তোমরা বলে আইডিয়া কোথায়, এগুলো টেস্ট দিব। মেডিকেল যখন তোমরা কোয়ালিফাইড হইবা তখন একটা ফাইনাল মেরিট টেস্ট দিব, যে তোমার ফিজিক্যালের যে আছে, ফিজিক্যালের মধ্যে থাকে একটা ফিজিক্যাল, রিটেন, মেডিকেল, 3টার মার্ক হিসাব করবো, মানে আলাদা হবে। 3টার মার্ক যখন মানে হিসাব করবো আলাদা হবে, 3টা মার্ক, তারপরে হইব প্লাস হওয়ার পরে তোমার আইব একটা ফাইনাল মেরিট লিস্ট। যখন তুমি ফাইনালে আইতে পাই তখন তুমি চাকরি পাইলাইছো, ঠিক আছে। এই যে চাকরি পাওয়াটা আসলে খুব ইজি না, ফিজিক্যাল, এক্সাম, মেডিকেল, ওইখানে চাকরি 3টা স্টেপ অনেক কষ্ট স্টেপ। প্রথম স্টেপ রানিং, কষ্ট আছে, তোমরা ভালো করে রানিং করতে হবে। সকালে উঠতে হইব, 3টা 3:30 সময় উঠতে হইব, উঠতে কিটা করতে তোমার রানিং করতে পারবে।
যদি তোমরা ওইটাই ফর্ম টম ইয়ে করি আর ওই